আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি এর প্রথম পর্বে আজকে আমরা দেখব 160 পৃষ্ঠার ছকের সমাধান, দলগত কাজ 1। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো, অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় সম্পদের উৎপাদন ও সমতার নীতি। এই শিখন অভিজ্ঞতায় আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার্য কয়েকটি পণ্যের তালিকা তৈরি করব। এরপর এইসব পণ্য থেকে যেগুলো প্রয়োজনীয়, অতীব প্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয় তা নির্ণয় করব। প্রয়োজনীয় ও অতীব প্রয়োজনীয় পণ্য বা দ্রব্যগুলোর বর্তমান ও 1 বছর আগের বাজার মূল্য নিকটস্থ কোনো বাজার পরিদর্শন করে জেনে নেব। এই পণ্য বা দ্রব্যের উৎপাদন, বন্টন, ভোগ ও সংরক্ষণ প্রক্রিয়া আমরা অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার আলোকে সমাধান করব। তো এরপরে যে আমরা 160 পৃষ্ঠা দলগত কাজ 1 এটা নিয়ে আলোচনা করব। তো এখন চলো আমরা 5 থেকে 6 জন নিয়ে একটি দল গঠন করে ফেলি। দলে আলোচনা করে আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার্য কয়েকটি পণ্যের তালিকা তৈরি করি। এগুলোর মধ্যে থেকে কোনগুলো অতীব প্রয়োজনীয়, প্রয়োজনীয় ও কম প্রয়োজনীয় তা নির্ণয় করে নিচের এই ছকটি পূরণ করি। পণ্য বা দ্রব্য নির্বাচন ছক। তো আমরা এখন এই ছকটি পূরণ করব। এই ঘরে লিখব অতীব প্রয়োজনীয় দ্রব্যগুলোর নাম, এই ঘরে লিখব প্রয়োজনীয় দ্রব্যগুলোর নাম, আর এই ঘরে লিখব অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় দ্রব্যগুলোর নাম। তো আসলে 160 পৃষ্ঠার এই ছকের সমাধান দেখে নেওয়া যাক। অতীব প্রয়োজনীয় দ্রব্যগুলো হচ্ছে চাল, তেল, পোশাক, শিক্ষা সামগ্রী এবং ওষুধ। তারপর প্রয়োজনীয় দ্রব্যগুলো হচ্ছে ডিম, গ্যাসের চুলা, জুতা, মোবাইল এবং কম্পিউটার। আর অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে টেবিল, চেয়ার, পাপোশ, ফুলের বাগান এবং বিস্কুট। ঠিক আছে? তো এইভাবে করে আমরা এই ছকটা পূরণ করলাম। তোমরা তোমাদের মতো করে ছকটা পূরণ করবে। এটা জাস্ট একটা নমুনা অ্যান্সার ছিল। ঠিক আছে? এরপর দেখো, আমরা আগামী ক্লাসে এই যে উপরোক্ত ছকটা যে পূরণ করলাম এর মধ্যে অতীব প্রয়োজনীয় ও প্রয়োজনীয় পণ্যগুলোর মূল্য বা দাম সম্পর্কিত একটি জরিপ পরিচালনা করব। নিকটস্থ কোনো বাজার পরিদর্শন করে পণ্য বা দ্রব্যের মূল্য বা দাম সম্পর্কিত তথ্য সংগ্রহ করব। এরপর দলে আলোচনা করে একটি জরিপ ফর্ম তৈরি করব। তো নিচে একটা নমুনা জরিপ ফর্ম দেওয়া হলো। এই ফর্মটা আমরা আগামীকাল পূরণ করে নিয়ে আসবো, যেটা রয়েছে তোমাদের বইয়ের 161 পৃষ্ঠায়। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দশম অধ্যায় 160 পৃষ্ঠার ছকের সমাধান, দলগত কাজ 1। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।